যারা ঘোরে তাদেরকেও ঝাঁপ খেতে হয় সন্ন্যাসীদের সঙ্গে। হ্যাঁ রে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এখন তো ভালো থাকতেই হবে। বিশেষ করে আজকের দিনটা আমাদের সকলের কাছে খুব আনন্দের দিন, খুব ভালো দিন। আজকে হচ্ছে ঈদ, পবিত্র ঈদ। আমার বন্ধুদেরকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। আপনারা আজকের দিনে খুব আনন্দ করুন, খুব এনজয় করে কাটান। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো। এমনিতেই চৈত্র মাসটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মানুষের কাছে খুব পবিত্র মাস, সন্ন্যাসীর মাস। তা আজকে হচ্ছে ফল, কালকে নীল, আগামীকাল নীল, আজকে ফল। তা সন্ন্যাসীরা আজকে আসবেন আমাদের বাড়িতে। আর সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালো, খুব পবিত্র দিন। এমনিতেই প্রত্যেক বৃহস্পতিবারে তো আমাদের গৃহলক্ষ্মীর পুজো হয়। আর আজকে যে লক্ষ্মী পুজো, চৈত্র মাসে আমাদের লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজো। আর আমি তো এদিকে বাসি কাজ করতে ব্যস্ত, ওই জন্য মাকে বললাম আগে ফুলগুলো তুলে নিতে। কারণ আজকে তো সবার বাড়িতেই লক্ষ্মী পুজো, বাইরের ফুলগুলো না খুব চুরি হয়ে যায়। ওই জন্য মা আগে সকালবেলা উঠে কাপড় ছেড়ে চলে গেল ফুল তুলতে। আর আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো আজকে হয়, আমরা ভাত বা খিচুড়ি ভোগ আজকে দিই না। আজকে শুধু পায়েস ভোগ দিই। আর পায়েসটা রান্না করবে আমার কাকার বাড়ি থেকে পায়েসটা আসে। আর আমরা বাকি সব জোগাড়গুলো করে নিই। সবাই মিলে মিলেঝুলে আজকের পুজোটা করি আমরা। মানে সব লক্ষ্মী পুজোই আর কি আমরা মানে সবাই মিলেই করা হয়। আর আমি এখন বাড়ির বাইরে যে রোয়াকগুলো আছে সেইগুলো ধুয়ে দিচ্ছি। এই রোয়াকগুলো একদম আমাদের বাড়ির বাইরে ফাঁকা, কোনো গ্রিল দেওয়া নেই তো। এগুলো কোনো পথচারী যখন ক্লান্ত হয়ে যায়, প্রচণ্ড রোদ্দুরে এসে বসে, তারপরে বৃষ্টির সময় এসে এখানে দাঁড়ায়। আর বাইরের কুকুরগুলোর তো কথাই নেই, যেহেতু কিছু গ্রিল টিল দেওয়া নেই, ফাঁকা থাকে, এখানে এসে শুয়ে থাকে। তাই সপ্তাহে তো ১ দিন ২ দিন তো ওখানটা পরিষ্কার করা হয়, কিন্তু আবার নোংরা হয়ে যায়। তা আজকে এখানগুলো আমি ধুয়ে দিচ্ছি, যেহেতু আজকে লক্ষ্মী পুজো, বাড়ির সব কিছুই তো পরিষ্কার থাকতে হবে। আর এইটা হচ্ছে আমাদের সদর ঘর, আমাদের বাড়ির একদম বাইরে একানে একটা ঘর। বাড়িতে যখন কোনো অতিথি আসেন তখন এই ঘরে আমরা বসতে দিই। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এইখানটাই আমাদের ভাড়ার ঘর হয়। আর এই ঘরের রোয়াকটা তো দেখতেই পাচ্ছ একদম ফাঁকা। ঘরের চারপাশটাও ফাঁকা, কোনো জনমানব দেখা যাচ্ছে না। বনের মধ্যে নিরালা একটা ঘর। আর রোয়াকটা ফাঁকা বলে না বেশি নোংরা হয়। যাই হোক, চলো, আমার পরিষ্কার করা হয়ে গেছে, বাড়ির সমস্ত বাসি কাজও হয়ে গেছে। আর মা তো কাজ অনেকটা আগিয়েই রেখেছে ফুলটা তুলে। আর এখন গিয়ে আমি বুবুনকে ডাকবো। বুবুন এখন ঘুমাচ্ছে, ওর আজকে 7টা থেকে পড়া আছে। ওকে রেডি করে দেব, তারপরে আমি ঠাকুর ঘরে যাব ঠাকুরের কাজ করতে। কি আজকে যে সকালে পড়ে নিচ্ছ, তাহলে বিকালে কি করবে? বিকালে ছুটি? হ্যাঁ, হিরণ? হিরণ কি করে? হ্যাঁ, তাহলে তুমি বিকেলে কি করবে? বিকেলে ছুটি? হ্যাঁ, আনন্দ হচ্ছে। চলো, বোনকেও পাঠিয়ে দিলাম, কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে। এবার বলছি দাঁড়াও, এবার স্নান করব। মাও কাজ করে ফেলেছে, মা ফুলটা তুলে ফেলেছে, ওটা একটা বড় কাজ। ঘুরে ঘুরে ফুলটা তুলতে না অনেকটা সময় যায়। মায়ের ফুল তোলা কমপ্লিট তোমার? কি বলছো? ফুল দুব্বু সব তুলে ফেলেছে, আমসর মা সব তুলে ফেলেছে। এবার আমি স্নান করে আসবো, এবার নিশ্চিন্তে ঠাকুরের কাজ করতে পারবো। রায়বাবু একবারে ওকে পড়তে দিয়ে ঠাকুরের ফল ফুল মিষ্টি সব কিনে নিয়ে চলে আসবে। আর ঠাকুর মশাইও চলে আসবার সময় হয়ে যাচ্ছে, তার আগে আশা করি সব কিছু হয়ে যাবে। আর দেখো, আমি চলে এসেছি স্নান টান করে একদম ঠাকুর ঘরে। আজকে তো অনেক কাজ তোমরা শুনলেই প্রথম থেকে। আজকে আমাদের বাড়িতে চৈত্র মাসের লক্ষ্মী পুজো। তাছাড়া সন্ন্যাসীরা এক্ষুনি চলে আসবেন আমাদের বাড়িতে, ওনাদের পায়ে জল ঢালতে হবে।
আর আমি এখন চৌকিটাতে আগে আলপনা দিয়ে নিচ্ছি। আলপনাটা শুকালে তারপরে এর উপরে ধান ঢেলে তারপরে তো পুজো হবে। ধানটাই হচ্ছে আমাদের মা লক্ষ্মী। ওনারই মানে ধানেরই পুজো করা হয়। সামনেই আমার বাংলার নতুন বছর আসছে। এই বৈশাখ মাসে আবার আমাদের বসুঝাড়া বাঁধতে হয়। তারপরেতে বৈকালী, রঘুনাথের বৈকালী দেয়া, সারা বৈশাখ মাস জুড়ে আমাদের বৈকালী দিতে হয়। চলো, আমার আলপনা দেওয়া হয়ে গেছে। আমার পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখনও ঠাকুর মশাই আসেননি। আগে তো নারায়ণের পুজো হবে, আমাদের তো নিত্য সেবা দেওয়া হয় নারায়ণকে। নারায়ণের পুজোর পরে তারপরে লক্ষ্মীর পুজো হবে। আমার দুটো জোগাড় করাই হয়ে গেছে। এবার যে সন্ন্যাসীরা আসবেন আমাদের বাড়িতে তাদের পায়ে জল ঢালবো, তাদেরকে যে ফল দেবো সেই জোগাড়টা করতে হবে। शुभनामन्तं प्रशंसनाय स्वाहा इति मन्दिष्पे नमो सर्वाभ्यो देवीभ्यो नमः इति सहचन्दनं नमो सर्वाभ्यो देवीभ्यो नमः इदमर्पं सर्वाभ्यो देवीभ्यो नमः शुभनामन्तं पंचम सर्वाभ्यो देवीभ्यो नमः प्राणसमासंसनाय स्वाहा नमो सर्वाभ्यो। আর ঠাকুর মশাই এখন জোরে জোরে মন্ত্র পড়ে লক্ষ্মী পুজো করছে। আর পাশেই দেখতে পাচ্ছ একদম মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে। এদিকে মুখ করো, এদিকে মুখ করে দাঁড়া, ওইদিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে দাঁড়া। ও বাবা তারো সন্ন্যাসী আছো? নাম বলো। নিত্যানন্দ নির্বাহ। সন্ন্যাসী আছো? অন্নয়ে দীর্ঘজীবী হো। সন্ন্যাসী আছো? প্রভাতে দীর্ঘজীবী হো। সন্ন্যাসী আছো? রাতুলে নিরুবাহ। সন্ন্যাসী আছো? শুভ্রাংশুর দীর্ঘজীবী হো। সন্ন্যাসী আছো? শীতাংশু নিরুগাহ। সন্ন্যাসী আছো? রূপেশে দীর্ঘজীবী হো। সন্ন্যাসী আছো? সৈকতে নিরুগাহ। আর আসবে মা বাবা সন্ন্যাসীরা চলে গেল আর ওদিকে লক্ষ্মী পুজো হয়ে গেছে আমাদের। কালকে আর একদল সন্ন্যাসী আসবে অন্য পাড়া থেকে, দুটো পাড়া থেকে। আজকে একটা পাড়া থেকে এসেছিল সন্ন্যাসীর দল, কালকে অন্য পাড়া থেকে আর এক দল আসবে। যাই হোক, চলো, ঠাকুরমশাই ডাকছে, পুজো হয়ে গেছে, প্রসাদগুলো সবাইকে দেওয়ার জন্য ডাকছে। মামা তো বেরোলো মনে হচ্ছে নাকি? নেই, বেরোলো। শুধু তরমুজ খাবে? হ্যাঁ, দারুণ আছে, দারুণ ফটো উঠছে, দারুণ।
আমার বালতি শুধু তুলেছিস তো একদম। ব্যাস দেখে নে এটা হচ্ছে আমাদের এবার লালটা দেখে নে এটা হচ্ছে আমাদের গয়লা দাদা, 1 পো দুধে 2 পো জল দেয়, দিয়ে আমাদেরকে বিক্রি চার করে পো দেয়। জল দি, বেশি করে জল না দিলে মাথা ঘুরবে। 1 পো দুধে 2 পো জল দিয়ে আমাদেরকে দিয়ে যায় খেতে। আর বৃষ্টি হলে তো কথাই নেই। মনে পুরো ছেড়ে দাও। রামুর তো এইটাই ছেলে, রামুর বেটা। প্রসাদ খা, ছড়াবি না কিন্তু এটা, এটা লক্ষ্মী ঠাকুরের প্রসাদ, ওখানে বসে খা। যা, ওখানে বস। বুড়োর নাতি, এখানে বস, তোকে দিচ্ছি আমি। ফল। না তো আপনাকে গেলে আবার বকবে। ভক্তি করে এত কিছু করে এলে তোর ফল কই? এত বুঝেছো না, এইটাই তো ঠিক আছে, ঠিক আছে তো দাদা? মানে এই আরেকটা ঠিক আছে তো? ঠিক আছে। গোটা মুখে কি মেখেছিস এগুলো? দাদা ভালো হয়েছে? হ্যাঁ রামুর বেটা, এই তো তা আর দিয়ে দেন তার দিকে ছড়াবি নি, হ্যাঁ খেয়ে দে, বাটিগুলো একবার রেখে যাবি। হ্যাঁ আর কেমন হয়েছে বল রামুর বেটা? প্রসাদ কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা, দেখতে পাচ্ছ লক্ষ্মী পুজো হয়ে গেছে, দেখতে পেলে। আর কয়েকটা বাচ্চাকে লক্ষ্মী পুজো হলে না, আগে তো আমাদের বাড়িতে অনেক অনেক লোক খেত, আর কাউকে না খাওয়াতে পারলে মনটা খারাপ লাগে। 4টে বাচ্চা আমার বুবনের বন্ধু, ওরা এসেছিল, একটু খেয়ে গেল প্রসাদ, মনটা শান্তি হলো। প্রত্যেকটা লক্ষ্মী পুজোয় আগে আমাদের বাড়িতে নিমন্ত্রিত কেউ না কেউ হতো, অনেক লোক খেত আর কি। এখন তো সেরকম কেউ খায় না। যাই হোক, ওই বাচ্চাগুলো এসে খেয়ে গেল, মনটা একটু শান্তি হলো। আর এরপরে রান্নাবান্নার পালা, আর খুব খিদে পাচ্ছে জানো তো। পুষ্পাঞ্জলি দিলাম, আমি আর মা পুষ্পাঞ্জলি দিলাম। পুষ্পাঞ্জলির জন্য কিছু তো খাইনি, এবার খাবো। পায়েসটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, দাদা খুব সুন্দর পায়েসটা বানিয়েছে। এখনও খাইনি, খাবো ভাবছি, পায়েসটাই খাবো একটুখানি। আর রান্না হবে আজকে এঁচোড়ের তরকারি, আর একটা ঝোল করব, এমনি ঝিঙে দিয়ে, ঝিঙে কাঁচকলা এইসব আছে, সমস্ত দিয়ে একটা ঝোল করব, আর এঁচোড়ের তরকারি করব। আজকে তো নিরামিষ হবে, রায়বাবু আছে। চলো, অনেক সকাল থেকে অনেক খেয়ে খাটাখাটুনি হয়েছে তো, যেন মনে হচ্ছে না যে আর রান্না বান্না করি। আর আজকে কি তাড়াতাড়ি করে রান্না করেছি দেখো, এঁচোড়ের তরকারি করেছি। এঁচোড়ের তরকারিটা যেন মনে হচ্ছে আমার দিকেই চেয়ে আছে, যেহেতু আমি রান্না করেছি। আজকে কোনো বাটা মশলা ছাড়াই রান্না করেছি, শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়ে, আর একটু আদা গ্রেট করে দিয়েছি। যেহেতু আজকে একটা ঝোল হয়েছে, ঝিঙে কাঁচকলা এইসব দিয়ে একটা ঝোল হয়েছে, মা বলেছিল যে এঁচোড়টা একটু মাখা মাখা তরকারি করতে, তা আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, দুটোরই ঝোল হয়ে গেছে, এঁচোড়েরও ঝোল আবার ঝিঙেরও ঝোল। যাই হোক, চলো ভাত খেয়ে নিই। আর ওইটা আমার ছেলেরা খেয়ে, পায়েসটা আমার জন্য ওইটুকুন আছে। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, আমি কি বলছি, যুদ্ধ নয়, শান্তি চাই। তোমাদের 2 ভাইয়ের এখন কি খেতে ইচ্ছে করছে বলো? চাউমিন। ঠিক? হ্যাঁ, আর আমি যদি এক্ষুনি জাদু করে এনে দিই চাউমিন? না। তাহলে সেটা খেয়ে নেবো আমরা। ঠিক আছে, হ্যাঁ। আর তুমি সেরকম জাদু করে তাহলে পড়তে বসে যাবে, খেয়ে দে, ঠিক? দাঁড়াও, আমি এক্ষুনি চুটকি মেরে, আমি এক্ষুনি চুটকি মেরে এনে দিচ্ছি, দাঁড়াও। এরাকো কোনখান থেকে? জাদু করলাম তো, জাদু করে আনলাম তো। দেখো, 2 ভাইয়ের 2 প্যাকেট চাউমিন বাবা এনে দিয়েছে, ঠিক আছে? এবার 2 ভাই খেয়ে নেবে, খেয়ে নিয়ে পড়তে বসবে, ঠিক? চলো চলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার সন্ধ্যেবেলা চলে এসেছি তোমাদের কাছে। ছেলেরা আজকে সকাল থেকে ভালো খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য সন্ধ্যে থেকেই বায়না করছিল বাবার কাছে একটু চাউমিন খাওয়ার, তো বাবা চাউমিন এনে দিয়েছে। একটা প্লেট গোটা মার তো।
ভালো করে চেঁচে নাও, ভালো করে চেঁচে দাও, একটা যেন কিছু না থাকে। এটা আমার তাই না তাই না 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 এটা দাদা আমারটা দেখি কি থাকে আর কিনতে হবে না, হ্যাঁ একবার বলে দিয়েছিস। এটা তোমার শ্বাস। চলো আমি ওদেরকে খাইয়ে দিই, এখন তো আমার অনেক কাজ আছে, একটু আগে সন্ধ্যা দিয়ে এলাম, তারপর এখন ওদেরকে খাইয়ে দিতে চাউমিন হলে খাইয়ে দিতে হয় না, ওটা ঠিক নিজেরাই একটু একটু করে উঠে যাবে। ঝাল হলেও জল খাবে আর চাউমিন খাবে, আর ভাত হলে খাইয়ে দিতে হয়। যাই হোক, এবার একটুখানি পড়তে বসাতে হবে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবে। আজকের মতো তাহলে টাটা।